ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে নগর ভবনের গেটে তালা ঝুলিয়ে চতুর্থ দিনের মতো আন্দোলন করেছে তার সমর্থকরা। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। আন্দোলনকারীদের সাথে যোগ দেন নগর ভবনের কর্মচারীরাও। এদিকে বন্ধ রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব কার্যক্রম। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েন সেবা গ্রহীতারা। আগামীকালও নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সকাল ৯টার পর থেকেই নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বন্ধ করে দেয়া হয় মূল সড়কের যান চলাচল, চলে মুহুর্মুহু স্লোগান, দাবি তোলা হয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের। একটা ৫ই আগস্ট হয়েছিল শুধুমাত্র বৈষম্য দূর করার জন্য, কিন্তু আজকে সবচেয়ে বড় বৈষম্য করা হচ্ছে এই ইশরাকের প্রতি। নির্বাচন কমিশনে গ্যাজেট হয়ে গেছে এবং তাকে এবং কোর্ট থেকে রায় দিয়েছে, তারা তো কোর্টের প্রতিও তাদের সম্মান বোধ নাই। যে পর্যন্ত ইশরাককে শপথ না নেওয়া হবে ওই পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে। একই সময় নগর ভবনের ভেতরে অবস্থান নেন দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মচারীরা। জানান ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে না দিলে কাজে যোগ দেবেন না তারা। যাতে নাগরিকরা সবাই সেবা পায় এবং আমরা যাতে কাজকর্মে ফিরতে পারি। তো আমি আশা করবো যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আমাদের মেয়র হয়েছেন, আমাদের মেয়র স্যারকে যাতে অবিলম্বে যাতে ওনার দায়িত্ব পালন করতে দেন। ভোটে নির্বাচিত মেয়র গেজেট পাস হয়েছে, সেই মেয়রকে ঢাকাবাসী বসাইতে চায়। বসানোর পর আমাদের রুম খুলে দেবে, আমরা অফিস করব। এদিকে কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সেবা গ্রহীতারা। ছোট শিশু এবং মাকে নিয়ে জন্ম নিবন্ধন নবায়ন করতে এসেছিলেন লামিয়া। তবে নগর ভবনের কার্যক্রম বন্ধ থাকায় খালি হাতেই ফিরতে হচ্ছে তাকে। ভেতর থেকে বলছে, আমি জিজ্ঞেস করলাম কখন খুলবে, বলে কোনো ঠিক নেই, আগামী সপ্তাহে যোগাযোগ করেন, এটা বলল। রাজারবাগ থেকে হোল্ডিং ট্যাক্সের টাকা জমা দিতে এসে মাথায় হাত মোহাম্মদ হাসানের। অসুস্থ শরীরে আসাটাই যেন বৃথা তার। মেয়র পদে যে নতুন নিযুক্ত হয়েছে, এর দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত আমাদের অফিস বন্ধ করে দিছে। কেন? এই জন্য ওখানে যাইতে দিব না। সোমবারও নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।